5টা ফ্লোরের মালিক হয়ে পুরা বিল্ডিংটা তারা ডেস্ট্রয় করা, দখল করা, আমাকে বিল্ডিং পরিচালনা করতে না দেওয়া। আমার নাম শায়লা আলী ওরফে শায়লা জামান। আমি মরহুম কর্নেল কাজী হায়দার আলীর বড় মেয়ে। আমার একটি বিল্ডিং আছে মহাখালীতে, 57 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি। আমি আমার বাবা মার মৃত্যুর পরে বাংলাদেশে এসে আমার কিনা এবং পিতার হেবাসূত্রে পাওয়া বিল্ডিংটি যখন নাকি এন্টার করতে যাই, তখন আমার নামে প্রথমত একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে বাংলাদেশে ভয় দেওয়া হয়। আমি একজন বিদেশি নাগরিক এবং আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি কেসে উইন করি। তারপরে দেখা যায় যে আমার বিল্ডিংটি পুরো জালজালিয়াতি করে হোসেন মেহমুদ এবং কলিন প্যাটরা তাদের নামে নামজারি করিয়ে নিয়েছে, যা আমি অ্যাসিল্যান্ড অফিসে 330/13 মিস কেসের মাধ্যমে ক্যান্সেল করে দেই এবং কোর্টে একটি মামলা করি, মামলার নাম্বার 573/19। এটাতে আমাকে বিল্ডিংয়ে স্টেটাস কো ভ্যাকেট করে 12 বছর ফাইটের পরে আমাকে বিল্ডিংয়ের দখল বুঝিয়ে দিয়েছেন, বিল্ডিংয়ের এন্ট্রি পারমিশন দিয়েছেন মহামান্য জজ। তারা হচ্ছে যারা বিল দিচ্ছে না তারা হচ্ছে রিয়াজুল ইসলাম, রিয়াজ ওভারসিজ, সাখাওয়াত হোসেন ঠান্ডু, তার ছেলে সানি, লিন্টু এবং নাসরিন মুনির এবং নিচের তলায় বেআইনি দোকানের মালিক যারা নাকি আমাদের কার পার্কটি কিনে যারা নাকি এখানে দোকান চালাচ্ছে, নাফ কর্পোরেশন। আমি সুষ্ঠুভাবে বিল্ডিংটা পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় আমার শরীর খুব খারাপ হয়ে যায়। আমি একটা ট্রিটমেন্টের জন্য বিদেশে যাই। ইন দ্য মিন টাইম 2-3 দিনের মধ্যেই তারা গত 3 তারিখে সানি এবং তার গ্যাংস্টার বাহিনী, যাদেরকে আমি কোর্টে অনেকবারই দেখছি হাজার রকমের গ্যাংস্টার অ্যাক্টিভিটি তারা করছে, আমাকে চোখ রাঙানো, আমাকে ধাক্কা দেওয়া, এভাবে তারা করেই আসছে, কিন্তু আমি মুখ বন্ধ করেছিলাম 12 বছর। তারা এবার তাদের বাহিনীকে নিয়ে আমার বিল্ডিংয়ের মধ্যে আচমকা ঢুকে আমার অনুপস্থিতিতে ঢুকে তারা আমার যে এমপ্লয়ি সুপারভাইজিং করছে তাদেরকে ধরে মারধর করে ভয় দিয়ে 4 তলায় নিয়ে দিকে তার সাথে অ্যাসল্ট করে এবং তাদেরকে দিয়ে আমাকে বিদেশে ফোন করিয়ে ক্যাপচার করে একটা ক্যাপটিভ ধরে যেরকম করে ওইভাবে ক্যাপটিভ ধরে আমাকে তারা সরজমিনে আনার জন্য তাদেরকে অত্যাচার করতে থাকে। তারা আমাকে বিদেশে অনেকবার ফোন দেয়, কিন্তু আমি ব্যস্ততা থাকার কারণে ফোনটা ধরতে পারিনি। পরে এই ঘটনাটা শুনি এবং তাদেরকে অনেকে মিলে অ্যাটাক করে, বাউন্সার, চেইন পরা সমস্ত গুন্ডা বাহিনী, যাদেরকে আমি কিছু লোকজনকে আগেও দেখেছি যাদেরকে আমাকে দিয়ে ইন্টিমিডেট করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এই টাইপের লোকজন। এই বাহিনীগুলো কারা, তারা যাদের আন্ডারে কাজ করছে তারা আবার এদের ইন্ধনে এই যারা আমার মামলার বিবাদী 573/19 তাদের সবাই একসাথে হয়ে এই একটা অ্যাটাক চালায়। তারা ম্যানেজারকে অ্যাসল্ট করে বিল্ডিংয়ের থেকে বের করে দেয়, পিটাপিটি করে 10-15 জন মিলে আমার ড্রাইভারকে ফোন করে, আমার ড্রাইভারকে দিয়ে আমাকে ক্যাচ করাবার চেষ্টা করে, ওদেরকে আজে বাজে অকথ্য কথায় ভাষায় গালাগালি করে, এক্সট্রিম অ্যামাউন্ট অফ ফিয়ার টেকনিক ইউজ করে, ক্যাপচার টেকনিক ইউজ করে, দখল করে আমার বিল্ডিং যেটা নাকি কোর্ট আমাকে বুঝিয়ে দিয়েছে সেই বিল্ডিং তারা ছিকল লাগিয়ে তালা দিয়ে তারা যারা নাকি ওখানে ছিল তাদেরকে বিল্ডিংয়ে থেকে বের করে দিয়েছে। 3-4 দিন তারা রেল লাইনের পাশে ঘুমিয়েছিল এবং তারা বিদেশে আমাকে ফোন করে, আমি তড়িঘড়ি করে আমার ট্রিটমেন্ট বাকি রেখে দিয়ে আমি ফেরত এসেছি এবং আমি এটা সবাইকে জানাতে চাচ্ছি যে আমি কোর্টে হয়রানি হচ্ছি। 12টা বছর আমি চুপ করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমাকে ন্যায় বিচারের মাধ্যমে আমি এগিয়ে যেতে পারবো, আমি ভদ্রভাবে জিনিসটাকে কোর্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাংস্টারের অ্যাক্টিভিটির এগেনস্টে আমি আমার কনসুলেটের এবং আমাদের যত গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে আমি জানতে চাই যে কারা এদেরকে এই নামি দামি লোকদেরকে সহায়তা করছে বিল্ডিং দখল করাতে, জালিয়াতি করতে। তাদের টিমগুলোকে ধরে এগুলাকে আইনের আওতায় আনা হোক। থানালে আমাদের মতন যারা নাকি ভদ্রভাবে আমরা ফাইট করতে চাচ্ছি প্রবাস থেকে এসে আমাদের সহায় সম্পত্তির জন্য, আমাদের রাইটের জন্য, আমার
আমার কাগজপাতি দেখে আমাকে কোর্ট আমার নামজারি করে দিয়েছে, অ্যাসিলেন্ট নামজারি করে দিয়েছে, কোর্ট আমাকে বিল্ডিং হ্যান্ডওভার দিয়ে দিয়েছে, তারপরেও আমার এরকম সিচুয়েশনে পোহাতে হচ্ছে একজন মরহুম আর্মি অফিসারের ডটার হিসেবে। সুষ্ঠু বিচার চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে এই গ্যাংস্টার অ্যাক্টিভিটিগুলো কারা করছে, এবং এই সানি একজন ব্যারিস্টার নামে পরিচয় দেয়। আমি চাচ্ছি যে আমার মামলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাকে সেফটি সিকিউরিটি দেওয়া হোক, এবং আমার মামলা 1994 থেকে আজ অবধি আমি সিটি ট্যাক্স পরিশোধ করে আসছি।